प्यासी बंजर धरती का पेट भरे, भूखे प्यासे बच्चे खेती कौन करे। तक तक सूखे पर्वत आँखें तरस गई, बादल तो न बरसे आँखें रस गई। 1979 সাল। একটি স্টুডিওতে তর্ক চলছে দুই দলের মধ্যে। একদিকে ভারতের সেরা সুরকার জুটি আর অন্যদিকে এক একগুঁয়ে পরিচালক। বিষয়টা কি? বিষয়টা হলো একটি সাধারণ ডাকপিয়নের গান কে গাইবে। আর সেই তর্কের ফলে যে গান তৈরি হয়েছিল তা আজ 47 বছর পরেও শ্রোতার হৃদয় স্পর্শ করে যায়। এই গানটিকে ঘিরে যে ঘটনা ঘটেছিল আজকে আমরা সেটাই তুলে ধরব। নমস্কার প্রিয় বন্ধু, ফ্যাক্টস এমডিতে আপনাকে স্বাগত। ঘটনাটির সূত্রপাত হয় একটি বিশাল মতবিরোধ দিয়ে, আর শেষ হয় এমন একটি মুহূর্তে যা ভারতীয় সঙ্গীতের ইতিহাসে চিরকালের জন্য লেখা হয়ে আছে। সময়টা 1979 সাল। বলিউডে তখন একটা অন্যরকম ঢেউ চলছে। সেই সময় অ্যাকশন আর মশালা ছবির ভিড়ে পরিচালক সুভাষ ঘাই একটি আলাদা আঙ্গিকের ছবি নিয়ে আসেন, যার নাম গৌতম গোবিন্দা। অভিনয়ে ছিলেন শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা, মৌসুমী চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পীরা। আর সঙ্গীতের দায়িত্বে ছিলেন সেই যুগের জনপ্রিয় জুটি লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। ছবির গল্পে একটি বিশেষ চরিত্র ছিল, এক সাধারণ ডাকপিয়নের চরিত্র। তার পরনে খাকি পোশাক, কাঁধে ব্যাগ, রোদে পুড়ে ধুলো মেখে অন্যের সুখ দুঃখের চিঠি পৌঁছে দেওয়া এক নিরীহ মানুষ। পর্দায় এই চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় অরোরা। আর ছবির এই চরিত্রের জন্য গীতিকার আনন্দ বক্সী লিখেছিলেন সেই অসাধারণ গান এক ঋতু আয়ে এক ঋতু যায়, যেটি রাগ ভৈরবীর উপর লেখা। আর এই গানটিকে নিয়েই শুরু হয় সেই তর্ক। লক্ষ্মীকান্তজির মাথায় একটিই নাম ঘুরছে, মোহাম্মদ রফি। কারণ বিজয় অরোরার মুখ নিষ্পাপ, সরল, শান্ত। তাঁর মতে সেই মুখের সাথে রফি সাহেবের কোমল কণ্ঠ একদম পারফেক্ট হবে। কিন্তু পরিচালক সুভাষ ঘাই মাথা নেড়ে একটা কথাই বললেন, না। লক্ষ্মীকান্তজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কে? সুভাষ ঘাই বললেন, কিশোর কুমার। লক্ষ্মীকান্তজি সরাসরি আপত্তি জানিয়ে বললেন, সুভাষজি, কিশোরদার কণ্ঠে একটা ভারী ঝংকার আছে। একজন সাধারণ ডাকপিয়নের চরিত্রে সেই কণ্ঠ মানাবে না। কিন্তু সুভাষ ঘাইয়ের দর্শকের মন বোঝার ক্ষমতা ছিল অসাধারণ। তিনি শুধু বললেন, আপনারা শুধু কিশোরদাকে ডাকুন, বাকিটা উনি নিজেই করবেন। এরপর স্টুডিওতে এলেন কিশোর কুমার। লক্ষ্মীকান্তজি গানের দৃশ্যটি কিশোরদাকে বুঝিয়ে বললেন। কিশোরদা শুনলেন, তারপর হেসে বললেন, আরে লক্ষ্মীকান্তম পেয়ারেলালাম, তোমরা চিন্তা করো না, আমাকে একটু রিহার্সাল করে নিতে দাও। রিহার্সালের পর কিশোরদা মাইকের সামনে ঠোঁট খুললেন, আর বেরিয়ে এলো সেই কণ্ঠ, যে কণ্ঠে কোনো ঝংকার নেই, কোনো দাপট নেই, আছে শুধু একটি ক্লান্ত মানুষের নিঃশ্বাস। ঋতু আয়ে এক ঋতু যায়, कौन जतन करूं मौसम बदले ना कौन उपाय। सब लोगों ने लड़ना मरना सीख लिया। লক্ষ্মীকান্তজি চুপ করে বসে রইলেন, আর পেয়ারেলালজি অবাক হয়ে তাকিয়ে রইলেন। সুভাষ ঘাই কোনো কথা বললেন না, শুধু একটু হাসলেন, কারণ তিনি জানতেন এটাই হবে। গান শেষ হলে লক্ষ্মীকান্তজি উঠে দাঁড়িয়ে কিশোরদাকে জড়িয়ে ধরে বললেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, এই গানে আপনি একমাত্র সঠিক কণ্ঠ। বন্ধু, তাহলে এইবার আপনিই বলুন, সুভাষ ঘাইয়ের সেই একগুঁয়ে সিদ্ধান্তটি কি সঠিক ছিল, নাকি লক্ষ্মীকান্তজির কথাই ঠিক ছিল? আজ এই পর্যন্তই। আবার শীঘ্রই ফিরে আসছি আরও একটি নতুন তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।